তো শায়েখ আহমদুল্লাহর আলোচনার উপর ভিত্তি করে আজকের এই পর্বে আমরা ঠিক এটাই দেখব কিভাবে অনেক আগে থেকে একটা উদ্দেশ্য নিয়ে রমজানের জন্য প্রস্তুত হওয়া যায়। প্রস্তুতির একদম শুরুতেই আছে নিয়াত বা ইন্টেনশন। সহজ কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করার যে আন্তরিক ইচ্ছা, সেটাই নিয়াত। ব্যাপারটা অনেকটা কোথাও যাওয়ার আগে ম্যাপটা ঠিক করে নেওয়ার মতো। আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে পুরো যাত্রাটাই কিন্তু অর্থবহ হয়ে ওঠে। তাই সবকিছুর আগে আমাদের নিয়তটাকে ঠিক করে নিতে হবে, ওটাকে পরিশুদ্ধ করতে হবে। তাহলে আধ্যাত্মিকভাবে প্রস্তুত হওয়ার জন্য আমরা কি করতে পারি? কয়েকটা সহজ ধাপ আছে। 1 নম্বর, আমাদের নিয়তটাকে বারবার ঝালিয়ে নেওয়া। 2 নম্বর, রমজান নিয়ে জ্ঞান অর্জন করা, এর গুরুত্বটা বোঝা। 3 নম্বর, নফল ইবাদত আর দোয়া বাড়ানো। আর 4 নম্বর, নিয়মিত ইস্তেগফার করা, মানে ক্ষমা চাওয়ার অভ্যাসটা গড়ে তোলা। এই কাজগুলো আমাদের পুরো জার্নিটাকে অনেক মসৃণ করে দেবে। ভেতরের প্রস্তুতির পাশাপাশি বাইরের প্রস্তুতিও কিন্তু কম জরুরি নয়, মানে আমাদের শরীর। এই শরীরটাকেই তো আমরা রমজানের ইবাদতের জন্য ব্যবহার করব, তাই না? সুতরাং এই বাহনটাকে প্রস্তুত করাও ভীষণ দরকারি। কিভাবে আমরা ধীরে ধীরে আমাদের লাইফস্টাইলকে রমজানের জন্য তৈরি করতে পারি? একদিকে আমাদের বর্তমান অভ্যেস, আরেকদিকে রমজানের জন্য আমাদের লক্ষ্য। যেমন ধরুন, এখন হয়তো আমাদের ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই, লক্ষ্য হবে একটা রেগুলার স্লিপ সাইকেল তৈরি করা। কিংবা হয়তো আমরা অনেক বেশি চা, কফি বা চিনি খাই, লক্ষ্য হবে সেটাকে আস্তে আস্তে কমিয়ে আনা। এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো রমজানের সময় শরীরকে খাপ খাইয়ে নিতে দারুণভাবে সাহায্য করবে। ধরুন, আমরা ক্যাফেইন কমানোর টার্গেট নিলাম। রমজানের 3 মাস আগে হয়তো আমরা আমাদের স্বাভাবিক মাত্রায় আছি, 1 মাস আগে সেটাকে অর্ধেকে নামিয়ে আনলাম, আর রমজান শুরু হতে হতে একেবারে আমাদের টার্গেট লেভেলে চলে আসলাম। এর সুবিধাটা কি? হঠাৎ করে রোজা শুরু হলে শরীরটা আর শকড হবে না। আচ্ছা, আধ্যাত্মিক আর শারীরিক প্রস্তুতির পর এবার আসি কিছু প্র্যাকটিক্যাল বা জাগতিক প্রস্তুতির কথায়। এই কাজগুলো যদি আমরা আগে থেকেই গুছিয়ে রাখি, তাহলে রমজানের সময় ইবাদতের জন্য অনেক বেশি ফ্রি টাইম আর মানসিক শান্তি পাওয়া যাবে। কি করতে পারি আমরা? যেমন জাকাত আর সৎকার প্ল্যানটা এখন থেকে করে ফেলা যায়। ইফতার আর সাহারির জন্য একটা রাফ মিল প্ল্যান করে রাখলে রমজানের সময় অনেক চাপ কমে। অফিসের বা পড়ার বড় বড় কাজগুলো রমজানের আগে বা পরে শিডিউল করা। তারপর ধরুন, বাড়তি খরচের জন্য একটা বাজেট করা, পরিবারের সাথে রমজানের রুটিন নিয়ে কথা বলা। এই সব কাজগুলো কিন্তু এক ধরনের ইবাদত, কারণ এগুলো আমাদের মনকে ইবাদতের জন্য খালি করে দেয়। তো আমরা আধ্যাত্মিক, শারীরিক আর প্র্যাকটিক্যাল এত সব প্রস্তুতির কথা বললাম, কিন্তু এবার একটু থামার পালা, একটু ভাবার পালা যে এই সব কিছুর পেছনের আসল উদ্দেশ্যটা কি। আমরা আসলে কি অর্জন করতে চাইছি? আমাদের আসল লক্ষ্যটা কিন্তু শুধু রমজান মাসটা কোনো মতে পার করে দেওয়া না, একদমই না। বরং লক্ষ্য হলো রমজান শেষে যেন আমরা ভেতর থেকে বদলে যাই। আমাদের ঈমান, আমাদের ডিসিপ্লিন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, সব কিছু যেন এক নতুন স্তরে পৌঁছায়। আর এই যে এত প্রস্তুতি, এটা হলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটা শক্তিশালী টুল বা মাধ্যম। আর এই যে ধীরে ধীরে নিয়মিত কাজ করার গুরুত্ব, এটা একটা অসাধারণ হাদিসেও বলা হয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটাই যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্পই হোক। কি দারুণ একটা কথা, তাই না? এর মানে হলো ধারাবাহিকতাই আসল ব্যাপার। হঠাৎ একদিন অনেক কিছু করে ফেললাম, তারপর আর খবর নেই, তেমনটা নয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের সবার জন্য। এই যে রমজানের প্রস্তুতি, এটা কি শুধু একটা টু ডু লিস্ট যে এটা করতে হবে, ওটা করতে হবে, নাকি এটা আসলে আমাদের মানসিকতার একটা আমূল পরিবর্তন? এই চিন্তাটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি। আশা করি প্রত্যেকেই নিজের প্রস্তুতির যাত্রার আসল অর্থটা খুঁজে নিতে পারবেন।